মেয়েরা তিনটি জিনিসে আটকায়। নাম্বার ১ মায়া, নাম্বার ২ যে তাকে প্রচন্ড বিশ্বাস করে, এবং নাম্বার ৩ যে তার মনের ভাব বুঝে, সে না বলা সত্ত্বেও। মরিচা আর অবহেলার মধ্যে কোনো পার্থক্য নেই। মরিচা ধীরে ধীরে লোহাকে ক্ষয় করে, আর অবহেলা ক্ষয় করে মানুষকে। ২ হাত দিয়ে একসাথে ১০ জনকে মারা যায় না, কিন্তু ২ হাত জোর করে একসাথে ১০০ জনের মন জয় করা যায়। প্ল্যান করে ঠকানো যায় সত্যি, কিন্তু প্ল্যান করে কখনো ভালোবাসা যায় না। একজন শিক্ষক খুব আন্তরিকতার সাথে পাশের মেয়েটাকে বললেন, মা তোমার কি বিয়ে হয়েছে? মেয়েটা একটু লজ্জা করে বলল, জি স্যার, আমার একটা ২ বছরের ছেলে আছে। শিক্ষক চট করে দাঁড়ালেন, খুব হাসি হাসি মুখ নিয়ে বললেন, আমরা আজ আমাদেরই একজনের প্রিয় মানুষের নাম জানবো। এই কথা বলে মেয়েটার দিকে তাকিয়ে বললেন, মা আজকে তুমি শিক্ষক, এই নাও চক ডাস্টার, যাও তোমার প্রিয় ১০ জন মানুষের নাম লেখো। মেয়েটা বোর্ডে গিয়ে ১০ জন মানুষের নাম লেখলো। শিক্ষক বললেন, এরা কারা? তাদের ডান পাশে লেখো। মেয়েটা এদের পরিচয় লিখলো। সংসারের সবার নামের পাশে একজন বন্ধু প্রতিবেশীরও নাম আছে। শিক্ষক এবার বললেন, সেখান থেকে ৫ জনকে মুছে দাও। মেয়েটা তার প্রতিবেশী, তার ক্লাসমেটদের নাম মুছে দিল। শিক্ষক একটু মুচকি হাসি দিয়ে বললেন, আরো ৩ জনের নাম মুছো। মেয়েটা এবার একটু ভাবনায় পড়ল। ক্লাসের অন্য স্টুডেন্টরা এবার সিরিয়াসলি নিল বিষয়টা, খুব মনোযোগ দিয়ে দেখছে মেয়েটার সাইকোলজি কিভাবে কাজ করছে। মেয়েটার হাত কাঁপছে। সে ধীরে ধীরে তার বেস্ট ফ্রেন্ডের নাম মুছল, এবং কান্না কান্না চোখে তার বাবা আর মায়ের নামও মুছে দিল। এখন মেয়েটা অঝরে কাঁদছে। যে মজা দিয়ে ক্লাসটা শুরু হয়েছিল, সেই মজা আর নেই। ক্লাসের অন্যদের মাঝেও টান টান উত্তেজনা। লিস্টে আর বাকি আছে ২ জন, মেয়েটার স্বামী আর সন্তান। শিক্ষক এবার বললেন, আরও একজনের নাম মুছো। কিন্তু মেয়েটা ঠায় দাঁড়িয়ে রইল, কারণ নাম মুছতে সে আর পারছে না। শিক্ষক বললেন, মাগো, এইটা একটা খেলা, সাইকোলজিক্যাল খেলা। জাস্ট প্রিয় মানুষদের নাম মুছে দিতে বলেছি, মেরে ফেলতে তো বলিনি। মেয়েটা কাঁপা কাঁপা হাত নিয়ে ছেলের নামটা মুছে দিল। শিক্ষক এবার মেয়েটার কাছে গেলেন, পকেট থেকে একটা গিফট বের করে বললেন, তোমার মনের উপর দিয়ে যে ঝড়টা গেল তার জন্য আমি দুঃখিত। আর এই গিফট বক্সে 10টা গিফট আছে তোমার সব প্রিয়জনদের জন্য। এবার বলল, কেন তুমি অন্য নামগুলো মুছলে? মেয়েটা বলল, প্রথমে বন্ধু আর প্রতিবেশীদের নাম মুছে দিলাম, কারণ তবু আমার কাছে বেস্ট ফ্রেন্ড আর পরিবারের সবাই রইল। পরে যখন আরও ৩ জনের নাম মুছতে বললেন, তখন বেস্ট ফ্রেন্ড আর বাবা মায়ের নাম মুছে দিলাম। ভাবলাম, বাবা মা তো আর চিরদিন থাকবে না, আর বেস্ট ফ্রেন্ড না থাকলে কি হয়েছে? আমার কাছে আমার পুত্র আর তার বাবাই বেস্ট ফ্রেন্ড। কিন্তু সবার শেষে যখন এই ২ জন থেকে একজনের নাম মুছতে বললেন, তখন আর সিদ্ধান্ত নিতে পারছিলাম না। পরে ভেবে দেখলাম, ছেলে তো বড় হয়ে একদিন আমাকে ছেড়ে চলে গেলেও যেতে পারে, কিন্তু ছেলের বাবা তো কোনোদিনও আমাকে ছেড়ে যাবে না। একজনের লেখা পড়ছিলাম, একটা লাইন মাথা থেকে যাচ্ছে না। যারা রবের কাছ থেকে নিতে শিখে গেছে, তাদের আর দুনিয়ার কারো কাছ থেকে কিছু চাওয়ার দরকার নেই। কি শক্তিশালী চিন্তা! যদি রূপ দিয়েই পুরুষের মন জয় করা যেত, তবে এই শহরে সুন্দরী রূপসী একটা মেয়েও বিচ্ছেদ হতো না। বয়স 15 থেকে 28 বছরে যে ভুলে কপাল দুঃখে আসে, তা হলো সময়ের সঠিক ব্যবহার না করা। মনে রাখবেন, সময় একজন মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। জীবনে সফল হওয়ার একটা রাস্তা, তা হলো সময়ের মূল্য বোঝা। আপনি যাই করেন না কেন, সময়ের মূল্য দিয়েন। এরকম ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।